দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে জামালপুর, সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান, সায়েমউদ্দিন ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদী, বিপদসীমার উপরে যমুনা ও ব্রহ্মপুত্র আমরা জানি, এবং তলিয়ে গেছে এর মাঝখানে অর্ধলাখ ঘরবাড়ি। এই মুহূর্তে আপনার কাছে বন্যার সবশেষ কি খবর রয়েছে আপনি জানাবেন। অরিন, জামালপুরে গত আমি যদি আপনাকে জানাতে চাই যে 12 ঘন্টায় কিন্তু 6 সেন্টিমিটার পানি বিপদসীমার কমে কিন্তু এখন 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু জানাতে চাই, গত মঙ্গলবার থেকে কিন্তু এই পানি বৃদ্ধি হয় এবং কি ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু সেটি প্রায় 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও আমি আপনাকে আরো জানাতে চাই যে গত 4-5 দিন যাবৎ জামালপুরের মেলান্দ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের 4টি উপজেলার প্রায় 23টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এছাড়াও আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে সর্বাত্মক সহযোগিতা করা হবে বানবাসীদের মাঝে, বন্যার্তদের মাঝে শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের যে ত্রাণ সামগ্রী সেটি বিতরণ করা হবে। কিন্তু বানবাসীদের দুর্ভোগ কিন্তু এখন চরমে পৌঁছেছে, কারণ 5 দিন যাবত তাদের লোকালয়ে পানি, ঘর বাড়িতে পানি ঢুকেছে। তারা যাদের ঘরে চাল রয়েছে তারা কিন্তু কোনো রান্না বান্না করতে পারছে না, এবং কি যাদের ঘরে চাল ছিল না তারা কিন্তু মানবত জীবনযাপন করছে। অনেকে কিন্তু শুকনো খাবার খেয়ে জীবনযাপন করছে। আমি যদি আবার আপনাদেরকে আরেকটু বলতে চাই যে জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে, যদিও গুটি কয়েকটি জায়গায় কিন্তু তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে জেলা পর্যায় থেকে বা ইউনিয়ন পর্যায় থেকে, কিন্তু সেটি কিন্তু খুবই সামান্য, এবং কি দুর্গম চরাঞ্চলে কিন্তু ত্রাণ কোনোভাবেই পৌঁছতেছে না। যার কারণে এই দুর্গম চরাঞ্চলে বানবাসী মানুষরা যারা আটকা পড়ে আছেন তারা কিন্তু খুবই কষ্টে আছেন। এছাড়াও যারা গবাদি পশু লালন পালন করেন, গবাদি পশুর যে খাদ্য সেটিও কিন্তু 4 থেকে 5 দিন যাবত নেই। এছাড়াও যোগাযোগ যে ব্যবস্থা রয়েছে, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ হয়ে রাজীবপুর রৌমারীর যে প্রধান সড়কটি সেটিও কিন্তু বন্যার পানির স্রোতের কারণে ভেঙে গেছে, যার কারণে রাজীবপুর রৌমারীর সাথে কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি এবং মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নে বেশ কয়েকটি জায়গায় রাস্তা কিন্তু ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পানি কমার সাথে সাথে যদিও 6 সেন্টিমিটার পানি মাত্র কমেছে, এর মধ্যেই কিন্তু ভাঙনের দেখা দিয়েছে, এবং কি প্রায় 1.5 শতাধিক ঘরবাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আরো বলতে চাই যে জামালপুরে প্রায় 135টি সরকারি এবং মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া আছে। জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে বন্যার্তদের সহযোগিতায়, কিন্তু আমরা কিন্তু একদম বানবাসীদের খুব কাছ থেকে দেখতে পাচ্ছি তাদের এখানে কিন্তু কোনো ধরনের মেডিকেল যে সহায়তা সেটি কিন্তু একদমই নাই বললেই চলে। এখন বানবাসীদের জন্য সবচেয়ে প্রধান হচ্ছে যে তাদের দ্রুত বিশুদ্ধ পানির প্রয়োজন, কারণ প্রত্যেকের বাড়িতে, উঠোনে এবং যে টিউবওয়েল আছে সেখানে কিন্তু পানি রয়েছে, যার কারণে বিশুদ্ধ পানির খুবই অভাব। বিশেষ করে যারা দুর্গম চরাঞ্চলে থাকেন তারা বারবার কিন্তু যা সরকারের সহযোগিতা যাচ্ছেন, এছাড়াও বেসরকারি বা উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বা যারা এই বন্যা দুর্গতের পাশে দাঁড়ায় তারা সহযোগিতা চাচ্ছেন, এবং কি বারবার বলছেন যে একটি স্থায়ী বাঁধ হলে তবেই সম্ভব এই আমাদের যে বন্যা কবলিত যেসব এলাকা সেগুলো নিয়ন্ত্রণে রাখতে। আমাদের আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে পাটের যে ফসল। আমাদের যে কৃষি কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে আর 2-3 দিন যদি এই পানি দ্রুত যদি না কমে তাহলে পাটের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব আমাদের সিরাজগঞ্জের সহকর্মী সায়েমের কাছে। সায়েম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন যে সিরাজগঞ্জের বন্যার কি অবস্থা। সায়েম। ধন্যবাদ। আসলে উজানের যে পানি বৃদ্ধি এবং কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জে বিপদসীমার উপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে সিরাজগঞ্জে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা প্রায় 34টি ইউনিয়ন কিন্তু আসলে এই পানিতে কিন্তু আসলে নিমজ্জিত হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে আসলে এই 34টি ইউনিয়নের যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল গুলো যে পানিতে ভেসে গেছে, সে কারণে কিন্তু আসলে এই এলাকাগুলোতে কিন্তু আসলে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছে। এর কারণে কিন্তু আসলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তাদের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে যাতায়াতের ব্যবস্থা কিন্তু আসলে সম্পূর্ণটাই বন্ধ হয়ে গিয়েছে। তাদের
এখন নৌকা ছাড়া কিন্তু আসলে তার আসলে চলাচলে কিন্তু সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু বিশুদ্ধ পানি, টিউবওয়েল তলিয়ে যাওয়ার কারণে বিশুদ্ধ পানি এবং খাবার সংকটও দেখা দিয়েছে। এছাড়া বাথরুমগুলোও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে তাদের কিন্তু নারীদের এবং শিশুদের কিন্তু আসলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে আসলে তারা এখন পর্যন্ত বেসরকারি কোনো ধরনের সহযোগিতা পাননি। তারা আশা করছেন যে আসলে তাদের যদি এর মধ্যে যদি কিছু বেশ কিছু সহযোগিতা তারা চাচ্ছেন এবং বিশুদ্ধ খাবার এবং তারা পানি চাচ্ছেন, যে আসলে তারা যেন আসলে এই সংকট অবস্থায় কিন্তু যে আসলে জীবনযাপন করতে চান। এছাড়াও কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি জেনেছি যে গত কয়েকদিন যে পানি বৃদ্ধি রয়েছে সেটি কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তারপরেও কিন্তু আজকের যে গত 12 ঘন্টায় আমরা যেটি জেনেছি যে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু স্থির রয়েছে, যে কারণে 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে কিন্তু 3 সেন্টিমিটার পানি কমে গিয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের কিন্তু সকল ধরনের ব্যবস্থাই রয়েছে। তাদের যে চাল এবং অন্যান্য যে সুযোগ সুবিধা তারা কিন্তু আসলে প্রস্তুত রেখেছেন। এছাড়াও মেডিকেল টিম এবং যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। তারা আসলে এগুলো প্রস্তুত করেছেন যারা আসলে একদমই আসলে যাদের বাড়িঘর সম্পূর্ণই ডুবে গিয়েছে, আসলে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এছাড়াও কিন্তু আজকে যে আমরা যতটুকু জেনেছি যে আজকে ত্রাণ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি আসার কথা এবং সেই জায়গাগুলো কিন্তু আসলে পরিদর্শন করার কথা, যে এই এলাকাগুলোতে পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে এবং যে এলাকাগুলোতে পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে তাদেরকে আসলে সরকারিভাবে সহায়তা করার জন্য আসলে আজকে তিনি আসবেন। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চৌহালি এলাকায় কিন্তু পানি বৃদ্ধির কারণে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন এলাকাগুলো কিন্তু আসলে তারা পরিদর্শন করবেন এবং ভাঙন এলাকার মানুষগুলো কিন্তু আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা আসলে এখান থেকে পরিত্রাণ চান। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী বাবু। আমরা একটু সেখানকার পরিস্থিতি জানতে চাই যে বন্যা আসলে সেখানকার মানুষের আসলে কিভাবে জীবনযাপন করছেন। বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে নিম্নবগণে আষাঢ়ি গগনে তিন ঠাই আর নাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাইরে। ঠাকুর কিন্তু আষাঢ় মাসে কিন্তু আসলে ঘরের বাইরে না যাওয়ার জন্য নিষেধ করেছে। এমনই একটি অবস্থা। আসলে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো অযোধ্যারায়, কখনো ঝিরঝির বৃষ্টি, এইরকম অবস্থা কিন্তু বিরাজ করছে পঞ্চগড়ে। তবে আজকে কিছুটা আবহাওয়া ভালো। আসলে গতকালকে আসলে তেমন বৃষ্টি না হয় কিন্তু আবহাওয়ার কিছুটা বন্যার কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পঞ্চগড়ের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোতে আসলে পানি কিন্তু অনেকটা নামতে শুরু করেছে, যদিও এখনো গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এখন তেমন কোনো ফসল না থাকায় এখন তেমন কোনো কৃষকের ক্ষতি নেই। বিশেষ করে মরিচে রয়েছে, তাছাড়া সব ফসল কিন্তু কৃষকেরা তাদের ঘরে কিন্তু উঠিয়ে ফেলেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু আসলে ফসলি জমি কিন্তু আসলে তলিয়ে গেছে। গতকালকে কিন্তু আসলে পঞ্চগড়ে এই বর্ষা মৌসুমে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসের খবর নিয়েছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে যে গতকালকে শুধু প্রায় 90 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন হচ্ছে বলে আমাকে যেমনটি বলেছে যে আসলে এখানে প্রচুর প্রস্তুতি রয়েছে। এর পাশাপাশি পঞ্চগড় পৌরসভার সকল ওয়ার্ড